ভেজাল আর নকলে সয়লাভ রাজধানীর পাইকারি ওষুধের বাজার। বেশি মুনাফার লোভে শহর থেকে গ্রামাঞ্চলে এসব ওষুধ ছড়িয়ে দিচ্ছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর দাবি করে ফার্মাসিস্টরা বলছেন, বিদ্যমান আইনের প্রয়োগ না থাকায় ঠেকানো যাচ্ছে না ভেজাল ও নকল ওষুধ ব্যবসা। রাজধানীতে ভেজাল ওষুধের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতা না থাকলেও নিয়মিত অভিযানের দাবি ওষুধ প্রশাসনের। উবাইদুল্লাহ মামুনের ওষুধের বাজার নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ওষুধের সবচেয়ে বড় পাইকারি বাজার পুরান ঢাকার মিটফোর্ড। এখানে বিভিন্ন নামিদামি ওষুধ প্রতিষ্ঠানের পাশাপাশি জায়গা করে নিয়েছে অপরিচিত অখ্যাত প্রতিষ্ঠানের ভুয়া ও নকল ওষুধ। নির্দিষ্ট দোকানে পাওয়া যায় এসব। দেখতে হুবহু আসল ওষুধের মতো হলেও গুণগত মান আর দাম ফারাক আকাশ পাতাল। মিটফোর্ডের বিল্লাল শাহ মার্কেটের নিচতলায় সাদিয়া ড্রাগ হাউস, মেট্রো মার্কেটের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় পাওয়া যায় বিভিন্ন ফুড সাপ্লিমেন্ট ও অনিবন্ধিত ওষুধ। এছাড়া আমির মার্কেটের বিউটি মেডিকেল এসব অবৈধ, নকল ও মানহীন ওষুধের বিপণনকারী। তাদের হাত ধরেই সারা দেশে পৌঁছে যায় এসব নকল ওষুধ বিক্রির অপরাধে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কয়েকবার ধরা পড়েন সাদিয়া ড্রাগসের মালিক। তারপরও ভিড় দরপে চলছে এসব ভুয়া ও নকল ওষুধের রমরমা ব্যবসা। বিশেষজ্ঞরা বলছেন, ক্যান্সার সহ নানা মরণব্যাধি রোগের অন্যতম কারণ ভেজাল ও মানহীন ওষুধ। বলছেন, শুধু মোবাইল কোর্ট নয়, আইনের প্রয়োগ না থাকায় বন্ধ হচ্ছে না নকল ও ভেজাল ওষুধ সরবরাহকারীদের দৌরাত্ম্য। নকল এবং ভেজাল ওষুধ শরীরের জন্য খুবই ক্ষতিকর। ইদানিংকালে ক্যান্সারের মতো যে রোগগুলো দেখা যাচ্ছে আমাদের কাছে এটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। এগুলো মূলত আমাদের খাদ্য অভ্যাসের যেমন দায়ী, এর অন্যতম একটা কারণ হচ্ছে অপ্রয়োজন এবং প্রয়োজনে বেশি ওষুধ খাওয়া, এবং একই সাথে যে এই ধরনের ভেজাল ওষুধগুলো খাওয়ার কারণেও কিন্তু এই ধরনের মারাত্মক রোগের সম্মুখীন হচ্ছে আর কি আমরা। ভেজাল ওষুধের বিরুদ্ধে সরকারের তেমন কোনো তৎপরতা চোখে না পড়লেও নিয়মিত জেল জরিমানার কথা দাবি করছে ওষুধ প্রশাসন। এখানে নকল ভেজালে বাজার 6 লাখ, এই কথাটা যদি মুখরোচক কেউ বলেও বা বলিও, এটা বাস্তবে আপনাকে দেখতে হবে। আমি এর সাথে দ্বিমত পোষণ করি। মার্কেট সার্ভিলেন্স কন্ট্রোল, এটা কন্টিনিউয়াসলি দে আর মনিটরিং দ্য ইস্যুস। মেবি আপনাদের সাজেশন থাকতে পারে, দিস ইজ নট আপ টু দ্য মার্ক, আপনাদের আরও বাড়াতে হবে। ইয়েস, মানে উই ডু অলসো এগ্রি। পর্যাপ্ত জনবল নাই। আমার হাতে যে ওষুধগুলি রয়েছে সেটি একটি হচ্ছে যে মোনাস্টেন এবং একটি হচ্ছে বায়োমোনাস্টেন। একই রকম দেখতে, কিন্তু দুটি ওষুধের মধ্যে রাত দিন পার্থক্য। একটির দাম হচ্ছে 455 টাকা, আরেকটি হচ্ছে শুধুমাত্র 55 টাকায় বক্স বিক্রি হচ্ছে। এবং এ ধরনের ভেজাল, নকল এবং মানহীন ওষুধ শুধু শহর নয়, ছড়িয়ে পড়ছে গ্রামগঞ্জের ফার্মেসিগুলোতে। ওষুধ খাওয়া জীবন রক্ষার জন্য, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধরনের ওষুধ কি জীবন রক্ষা করবে নাকি প্রাণনাশের হুমকি হবে? উবাইদুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।